আরে উকিল ম্যাডাম, আপনি? আমি ডিভোর্স পেপার নিয়ে এসেছি। ডিভোর্স? তুমি আমাকে ডিভোর্স দিতে চাও? আমার প্রথম থেকেই তোমার উপর সন্দেহ হয়েছিল। তোমার নিশ্চয়ই বাইরে কোনো না কোনো চক্কর চলছে। সত্যি করে বলো, কে সেই মেয়েটা? আরে তুমি পাগল হয়ে গেছো নাকি? আমি তোমাকে কেন ডিভোর্স দেবো? আচ্ছা, তুমি যদি আমাকে ডিভোর্স নাই দিতে চাও, তাহলে উনি ডিভোর্সের পেপার নিয়ে কেন এসেছেন? তুমি আনিয়েছো হয়তো। দেখুন, আপনাদের মধ্যে কেউই এই ডিভোর্স পেপার আনাননি। এই ডিভোর্স পেপার আমি ওর কথায় এনেছি। রিক? রিক? রিক, এসব কি হচ্ছে? আপনার ছেলেকে এত বকার কোনো প্রয়োজন নেই। আপনারা ওকে দেখে নিশ্চয়ই খুব অবাক হচ্ছেন, তাই না? আমি বলছি, ও কিছুক্ষণ আগে আমার অফিসে এসেছিল। আর এসে কি বলেছিল জানেন? বাবু, তুমি এখানে কি করছো? তোমার বাবা মা এসছে? না আন্টি, আমার মা বাবা কেউ আসেনি। আমি আপনার কাছে হেল্প চাই। বলো কি হেল্প? আন্টি, আমি মা বাবার ডিভোর্স চাই। বাবু, তুমি এটা কি বলছো? তোমার বাবা মায়ের মধ্যে কি কোনো ঝামেলা হয়েছে? মা বাবার মধ্যে কোনো ঝামেলা হয়নি, আমি মা বাবার থেকে ডিভোর্স চাই। তুমি ডিভোর্স চাও? কিন্তু কেন, কি হয়েছে বলো আমাকে। তো এই কারণেই আমি ওকে এখানে নিয়ে আসলাম। আমি ভাবলাম আপনাদেরও জানা উচিত যে আপনাদের ছেলে কেন আপনাদের থেকে ডিভোর্স চাইছে। বাবু, বলো তুমি তোমার বাবা মাকে যে তুমি কেন ওনাদের থেকে ডিভোর্স চাও। ভয় পেও না, বলো। আমি তোমাদের সাথে আর থাকতে চাই না, কারণ আমাদের মধ্যে আরো অন্য কেউ চলে এসেছে যাকে তোমরা আমার থেকেও বেশি ভালোবাসো। বাবু, আমাদের তিনজনের মধ্যে আর কে এসেছে? তোমাদের ফোন। আরে আমি তো তোকে কতবার বলছি, যা গিয়ে দেখা কর একদিন। মা চলো না পার্কে যাই। না বাবু, তুমি যাও, গিয়ে বন্ধুদের সাথে খেলো। মা চলো না, যাই না। তুমি দেখতে পাচ্ছ না আমি ফোনে কথা বলছি? যাও গিয়ে খেলো। বাবা চলো না ঘুরতে যাই। না বাবা, আমি কাজ করছি, তুমি যাও। বাবা তুমি তো সব সময় কাজ করো, চলো না ঘুরতে যাই। বললাম না তোমাকে আমি কাজ করছি, তুমি যাও। মা দেখো, আমি ড্রয়িং